আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক জীবনযাপন করছো, এই শুভ কামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকের অনলাইন ক্লাসে আমি সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের সম্পাদ্য 2 পৃষ্ঠা নম্বর বোর্ড বইয়ের পৃষ্ঠা নম্বর 138। আমি গতকাল সম্পাদ্য 1 কোনো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এর চিত্র অঙ্কন করেছিলাম এবং অঙ্কনের বিবরণ আমরা শিখেছিলাম। আজকে আমরা সম্পাদ্য 2 কোনো ত্রিভুজের 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই সম্পাদ্য 2 এর প্রশ্নটি মুখস্থ করে ফেলো। আমি আরো একবার পড়তেছি। কোন ত্রিভুজের 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি আরো একবার পড়তেছি। কোন ত্রিভুজের 2টি বাহু, কোন ত্রিভুজের 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলেরই এই প্রশ্নটি মুখস্থ হয়েছে, এটাই আমি ধারণা করছি। তাহলে আমরা এখন অঙ্কনের দিকে চলি। তাহলে বলছে কোন ত্রিভুজের 2টি বাহু, তাহলে আমরা আগে 2টা বাহু দেই। দেখো, কোন ত্রিভুজের 2টি বাহু, কোন ত্রিভুজের 2টি বাহু এ, আমি গতকালও বলেছিলাম বাহুগুলিকে আমরা যে এ বি সি গুলো দেব, সেটা ছোট হাতের দেব। তাহলে এ এবং অন্তর্ভুক্ত কোণ এবং অন্তর্ভুক্ত কোণ x দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা বিশেষ নির্বাচন মনে করি, কোন ত্রিভুজের 2টি বাহু এ বি দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ x দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি আরো একবার বলছি, কোন ত্রিভুজের 2টি বাহু এ বি দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ x দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা অঙ্কনের দিকে যাই। দেখো, অঙ্কন বিডি যে কোনো একটি রেখা নেই, বিডি যে কোনো একটি রেখা নেই। আমরা বিডি যে কোনো একটি রেখা নেই। বিডি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে, বিডি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিন। বিডি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিন। কি বন্ধুরা, এতটুকু তো বোঝা গেছে? আমি আরেকবার বলতেছি, বিডি যে কোনো একটি রেখা নেই,
বিডি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিই। এখন সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া এখন সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। এক্স কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো, একদম এক মাপ এখান থেকে নেব। এক্স কোণ এখন মাঝখানে যতটুকু ফাঁকা আছে আমরা ততটুকু কেটে নেব। দেখো এখান থেকে মাঝখানে দিলে তাহলে আমি সি বিন্দুতে এক্স কোণের সমান করিয়া কোণ বি সি ই আঁকি। তাহলে এটা আমরা নিলাম এক্স কোণের সমান কইরে ই। বি বিন্দুতে এক্স কোণের সমান করিয়া কোণ বি সি ই আঁকি। এখন সি থেকে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এখন সি বিন্দুতে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি অংশ কেটে নেই। এখন এ বি যোগ করি। এটা নিলাম হলো বি সমান করে। আমাদের চিত্র আঁকা হয়েছে। এখন আমি অঙ্কনটা আবার করতেছি। দেখো বিশেষ নির্বাচন, মনে করি কোন ত্রিভুজের দুইটি বাহু এ বি দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে বা আঁকতে হবে। অঙ্কনের বিবরণ দেখো। বিডি যে কোনো একটি রেখা নেই। বিডি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই। এখন সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া কোণ বি সি ই আঁকি। এক্স কোণের সমান করিয়া কোণ বি সি ই আঁকি। এখন সিই থেকে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি অংশ কেটে নেই। এখন এ বি যোগ করি। তাহলে ত্রিভুজ এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আরো একবার একে তোমাদের সুবিধার্থে একে দিচ্ছি। কোন ত্রিভুজে দুইটি বাহু এ ও বি দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। বিডি যে কোনো একটি রেখা নেই। তোমাদের সুবিধার্থে আমি আরো একবার আঁকছি। বিডি যে কোনো একটি রেখা নেই। বিডি থেকে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই। এটাকে আমরা দিলাম হলো সি। এখন সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া এক্স কোণের সমান
সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকবো। সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া কোণ বিসিই আঁকি। বিসিই আঁকি। তাহলে এক্স কোণের সমান করিয়া কোণ বিসিই আঁকি। এখন সিই থেকে বি সমান বি বাহু সমান করিয়া সি অংশ কেটে নেই। তাহলে সি থেকে বি বাহু সমান করিয়া সি অংশ কেটে নেই। এখন এ বি যোগ করি। এ বি এটা হলো এক্স কোণের সমান নিলাম, এটা হলো বি বাহুর সমান নিলাম। এ বি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আরেকবার করতেছি অঙ্কনটা। বিডি যে কোনো একটি রেখা নেই, বিডি থেকে এ বাহুর সমান করিয়া বিসি অংশ কেটে নেই। এখন সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করিয়া কোণ বিসিই আঁকি। সি থেকে বি বাহুর সমান করে সি অংশ কেটে নেই, এ বি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। আমার মনে হয় বন্ধুরা তোমরা সকলেই এই জ্যামিতিটি এখন আঁকতে পারবে এবং এর অঙ্কনের বিবরণ করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা সম্পদ্য 3 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।